কি দিয়ে হামলা করছে চাকু কই তো আমি ডাক্তার উপল হাসান, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল শেরপুর। আজ বানিয়াপাড়া মাঝিকান্দা ঝিনাইগাতিতে আনুমানিক সকাল 7টায় একটি ফিজিক্যাল অ্যাসাল্টের ঘটনা ঘটেছে এবং এখানে 6 জন আহত হয়েছেন। এই 6 জনের মধ্যে মরিস ফুল নামে যিনি, ওনার বয়স হচ্ছে 50 বছর, উনি মৃত অবস্থায় আমাদের কাছে এসেছেন, মানে ব্রড ডেড হিসেবে আমাদের কাছে এসেছেন। এছাড়াও বাকি 5 জনের মধ্যে জসমত 45 বছর বয়স, ওনাকে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করেছি। আর বাকি যে 4 জন, সুমন মিয়া 19 বছর বয়স, শুকুর আলী 20 বছর বয়স, হুজুরা 30 বছর বয়স এবং সোহাগ 17 বছর বয়স, এই 4 জন আমাদের জেলা সদর হসপিটালে ভর্তি আছে এবং এই 4 জন হচ্ছে সংক্রমিত। আজ থেকে প্রায় 5-6 মাস আগের ঘটনা। এই ক্যারাম খেলতে গেছে, যে মারা গেছে তার ছেলে আর যে খুন করছে ওরা 2 ভাই ক্যারাম খেলতে গেছে। ওই জায়গায় যে 2-1 কথায় কথা কাটিয়ে আজকে এই পর্যন্ত মারামারি এই পর্যন্ত ঠেকছে। বাসায় খাওয়া দাওয়া করতেছি, এরকম টাইমে দেখি রাস্তাঘাটে বাড়ি বাড়ি শব্দ, এটা তো শব্দ গিয়ে চিকড়ি আয় দেখি ওই কালামের বড় ছেলে নাম হলো ফরিদ, আর সবার ছোট ছেলে একটা নাম হলো শরীফ। আর 2 ভাই, একটা হাতে বড়টার হাতে একটা ছুরি আর ছোটটার হাতে একটা দাও, ওরা নিয়ে আর এরা 4 জন নাঠি এই জায়গায় দাঁড়া রয়েছে। মানে এমন ভাবে দৌড় দিয়েছে, একজন এক দিকে দৌড়া দিয়ে গেছে, পিছ থেকে খুব যার সামনে পাইছে ওরা ধরা খুব শুরু করছে, কারো কথা ওই মানে না। আর ওই অবস্থা দেখে আমরা যাইতে পারি নাই। যখন দেখছি যে একজন রাস্তার মধ্যে পড়ে গেছে, ওরা বাড়ি মুখ যাইতে ধরছে, তখন তারা আমরা সবাই দৌড়া হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। এই পর্যন্ত কে কে মারছে তোমার আম্মাকে? শহীদ মারছে, আরিশ মারছে, কালাম মারছে, শরীফ মারছে। তুমি কি দেখছো? আর তোরা আর মহিলা মারছে 2টা। আচ্ছা, আগে থেকে কি কোনো ঝামেলা ছিল? জি, পুলাই পানি নিয়ে কেন নিয়ে খেলা দেখছি। ওর হাঙ্গাম শুনে আসতে আসে দেখি ঘুরে হাতে এরকম ঘুরাইতেছে। কে? ফরিদ ঘুরাইতেছে। পরে আমরা ঘরে ঠেলা দৌড় মারছি, হাতে অস্ত্র দৌড় মারছি। দৌড় মরে দেখেছি নাজমে নামে এক ছেলে আসছিল এখানে এগোর পক্ষে, মাদারের পক্ষে। পরে ওরে একটা কূপ মারলো, সরে গেছে আর গেছিল, সরে যায় নাকি কূপ লাগছে। পরে ওই বাড়িতে ঢুকতে লেছিল, পরে আমরা ঢুকতে দিয়েছি ছুরি হাতে। পরে ওরা কলাম যেতে এদিক দিয়ে কলা, পরে সরাই দিচ্ছি। একটু আমি দেখছি এটা আসে দেখি ফরিতে চাকরি এবার করতেছে কোনো কারণে যে পয়সা কাকি রে চাকুটা আমার ওখানে ঢুকাইছে, ঢুকাই এবার মুসিদের বাইর করছে। ফরিদের মা আসিল, ফরিদ আসিল, ওর ছোট ছেলে শরীফ, ওদের পুতের বউ, আর আরিফ আসিল, আবু কালাম আসিল। মোহাম্মদ আক্তার হোসেন, আমি সাবেক মেম্বার এই ওয়ার্ডের। এই যে লোকটা আজকে যে ঘটনা হয়েছে, এই লোকটা মানে আবু কালাম, এই লোকটা আগে থেকেই খারাপ। এর আগে এই বংশীবাড়ি এক নির্যাতন করছে এক মহিলার সাথে, লোক ছিল না। পরে কিছুদিন পরে যায় ওর 3-3টে বোন আই আর বউ, ওই বাড়ি যায় ফিরে নিয়ে করছে। ওর চাচা জাটার সাথে কোনো বনট নাই। 3টে ফুলা, এই 3টে ফুলার জোরে সব কিছু করে। আজকে কুবাইছে এই আবু কালামের বড় ছেলে আর এই যে সুটটা শরীফ। তো ফিরে মুখে খালি ছুরি আর দাওতে কুবাকুবি লাগ। আমার পোলার মোবাইলে একজনে ফোন করছে, তোমার বোনের মারা আসছে, তোমার পুকুরে মারা আসছে। ওই সঙ্গে সঙ্গে আমার পোলা আমার বলে তুই আমার পোলা দূর মারি নাইছে। আর পরে আমি পিছনে পিছনে আইলাম। আর পরে দেখি উনি আমার বোনের হসপিটালে নিয়ে গেছে গা। এটাও আশঙ্কা শুনলাম যে যেভাবে মারছে আমার বোন বাঁচবো না।
এরকম আঘাত করছে ছুরি দিয়ে, মানুষের যেভাবে আঘাত করছে মানুষ বাঁচব না। এই জনগণে দেখছে কিন্তু চাকুর অস্ত্রপাতির মানুষ বুকলো যাইতে পারেনি। আমার বোনটারে যে এইভাবে নির্মমভাবে হত্যা করলো, এটা প্রশাসনের কাছে আমি জোর হাতে অনুরোধ করে বলতে আছি, এটা সঠিক আমি বিচার চাই।